বধু শুনিয়ে করলা নষ্ট করিল পাড়ার লোকে ভাঙল পিড়ি ও বধু জানিও জানিলে না বন্ধু শুনিও শুনলে না জ্বালিয়া দিলে মনের আগুন নিভাইয়া দিলে জ্বালিয়া দিলে মনের বধু শুনিয়ে করলা বধু জানিয়ে করলা নষ্ট করিল পাড়ার লোকে ভাঙল পিড়ি नमस्कार श्रोते समवेत आज
Bala
এই শিরাধার ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে তরুণ নৃত্য
বাসিয়া দারুণ সে মাইরে বাসিয়া দারুণ সে পরমাসি শোনা হবে
যাব না সই মথুরা তাও যাব না। তবে কোথায় যাবি রে তোমার প্রেমে এত জ্বালা প্রেম করে সেই পাইলে যাতনা পার ভাই বাবা বাবা কথা কথা বলে তুমি আমার কথা শোনো ফিরাদা, তুমি আমায় ফিরিয়ে দিও না ফিরাদা। আর কত নিছি কোথায় ছিলে বলো বলো আর তার কোন জেনেছি পোহাইলে আজ ফিরে যাও ও কালাটা এই প্রভাতে আইলে হেসা আছি অনেক কাজে হেসা ছিছি মরিলা যে হেসা ছিছি মরিলা তুমি আমায় ভুল বোঝো না ফিরাদা, তুমি আমায় ফিরিয়ে দিও না ফিরাদা। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি ফিরাদা। নারীর গায়ে ধরিলে কেমনে বলে দিব বৃন্দাবন তুমি বৃন্দাবনের সখী গণের কাছে কথা বলো না। কথা রাখিব মাই গোপনে বলে দিব বৃন্দাবন রাখিব মাই গোপনে বলে দিব বৃন্দাবন ফিরাদা, তুমি আমার কথা শোনো ফিরাদা। তুমি আমার কথা বলবে না ফিরাদা, তুমি আমার উপর অভিমান করে রইলে ফিরাদা, তুমি আমায় প্রত্যাখ্যান করলে ফিরাদা। ঠিকই আছে ফিরাদা, তুমি যখন আমায় চাই না তখন আমিও আর এই বৃন্দাবনে থাকতে চাই না। আজ আমার হাতের মোহর বাঁচিতে আছে, এই বৃন্দাবন ত্যাগ করে আমি এখান থেকে চলে যাই। যাওয়ার সময় তোমায় আমি বলে যাই, সখী রে যার জন্যে গোচর মস্তকেতে বাঁধাব যার জন্যে শিখিলাম বাঁশরি যার লেখাতে জানি
যেও না ও মুরারি সে করি অভিমান গো যেও না ও মুরারি তুমি যে আমার প্রাণে থাকো এতই যেন হলে রেখো তুমি যেমন আমায় না পেলে পাগল হয়ে যাবে শ্রীরাধা, ঠিক তেমনি আমিও তোমায় না পেলে পাগল হয়ে যাবো শ্রীরাধা। শ্রীরাধা, আজ আমি তোমার বলে মালা দিয়ে শপথ করছি শ্রীরাধা, আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুইজন দুইজনা। আমি বনমালী তুমি বনমালী হতে পারো না, আমি বনমালী। তাই আমি বনমালী আর তুমি কুসুম কলি তোমার প্রেম তোমার প্রেম সুতায় মালা রাখিব গো রাখিব দুজনে মিলিয়ে রহব তোমার মন প্রেম সুতায় মালা রাখিব ভাই রাখিব দুজনে মিলিয়ে রহব। ওদিকে শ্রীরাধার বড়াই বুড়ি নামে যে দুটি ছিল, সেই বড়াই বুড়ি চলেছে রাধা কৃষ্ণের যুগল মিলনে খেলা দেখার জন্য। প্রেম সুতায় মালা রাখিব গো রাখিব দুজনে মিলিয়ে রহব আমার ওদিকে ওদিকে শ্রীরাধার বড়াই বুড়ি নামে যে দুটি ছিল, সেই বড়াই বুড়ি এসে বলছে, কইল শ্রীরাধা তুই একবার শ্রীকৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে আমাকে যুগল মিলন খেলাটা দেখিয়ে দে না গো। আমি তোর পিছনে বহুদিন কেটেছি, তোর যুগল মিলন খেলা দেখতে পাইনি, আজ তোর যুগল মিলন খেলা দেখে আমি আমার জীবন সার্থক করবো। তোকে শ্রীকৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে খুব সুন্দর মানিয়েছে, এরূপ আমি কোনদিন দেখিনি, আজ তোর যুগল মিলন খেলা দেখে আমি আমার জীবন সার্থক করলাম। এদিকে আইনের মা ও আইনের বোন জুটিলা ও কুটিলা তারা চলেছে তাদের ঘরের বউ শ্রীরাধার খোঁজে। আর এসে বলছে, ওই রে বাবা, এদিকে তো দেখা যাচ্ছে না, তাহলে সে রয়েছে কোথায়? এদিকে এদিকেও তো দেখা যাচ্ছে না। মা মা পেলে তাকে খুঁজে পেলে? আরে তাকে তো আর খুঁজে পাওয়া গেল না। চলো না মা, তাকে আজ খুঁজে বের করতেই হবে, আর তাকে যদি আজ আমরা পেয়েছি না, তাহলে তারই একদিন কি আমাদেরই একদিন, তাকে কিন্তু আজ আমরা ছাড়বো না। চলো তো মা, একবার নিধু মনের ভিতর দিকটা খুঁজে দেখি। হ্যাঁ চলো 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 চলো। এদিকেও তো দেখা যাচ্ছে না, তাহলে সে রয়েছে কোথায়? এদিকেও তো দেখা
ঘরের বউ রাত্রকালে বেরিয়েছে যমুনায় স্নান করতে যাচ্ছি বলে, আর এসে কেমন পর পুরুষের সঙ্গে যুগল মিলন খেলা খেলছে। আর ঘরে গিয়ে বলে কিনা আমি সত্যি নারী, আমি কিচ্ছু জানি না। তাড়াতাড়ি আজ তোর দেখাচ্ছি মজা, আজ তোরই একদিন কি আমাদের একদিন, তোকে আজ আমরা ছাড়বো না। দেখবো না তোর বাহাদুরি, আর ভাববো না তোর খান্তা করি। প্রেম করেছি গোপনে, গোপনে প্রেম করেছি গোপনে, গোপনে ওই গোয়ালার বেকার সঙ্গে কি হলো কি হলো? প্রেম করেছিস লিখে দেবে। ওই এখন কালো রূপে কি হলো? ওই এখন কালো রূপে মজেছে তোর মন। দাদা গেলে জানাবো তখন। ওই এখন কালো রূপে মজেছে তোর মন। দাদা গেলে জানাবো তখন। এসো দাদা দেখবে এসো, তোমার সত্যি বউয়ের কিনা কাণ্ড। তুমি তো আমাদের কথা কোনোদিন বিশ্বাস করো না, আজ নিজের চোখে দেখে নিবে। এসো তোমার শ্রীরাধা থাকতে ঘরে আপন স্বামী, ভাগ্নের প্রেমে মজলাম আমি। কি কি বললে জুটিলে ফুটিল, তোমরা আমার কাছে খুলে বলো। ওটা বলিবার কথা লইলে দাদা, কেন 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 কেন? ওটা বলিবার কথা লইলে দাদা, নইলে বলতাম কানে কানে রে দাদা, বলিব কেমনে রে। বউ আমাদের সোরা পিরিত জানে রে দাদা, বলিব কেমনে রে। বউ আমাদের আমরা নিজের চোখে দেখেছি আমাদের ঘরের বউ তার সামরাইয়ের বাম পাশে দাঁড়িয়ে কেমন যুগল মিলন
বাবা আমার রাধা তো সতী নয়, সে তো সতী নারী। সে স্নান করে শ্রীকৃষ্ণের পুজো করে না, ব্রহ্মময়ী মা কালীর পুজোই করে। কোথায় কোথায় জুটিলা করিলা কহিলে যে বিবরণ শ্রীমতী পূজন কৃষ্ণ, এ তো এসে দেখি ব্রহ্মময়ী কালী। মায়ে দিয়ে হয়ে শতবর শীঘ্র লয়ে নিশিদিন এই তোদের কাজ। অন্যজন হতে তাহলে আজীব দিতাম এই অতীতে। তাড়াতাড়ি করে ছুটে আয়, আমার ভাও মনকে চাবুক মারতে মারতে রাজ্য থেকে বের করে দে। রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ ধরলেন মদন মোহন মুরলীর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে বাঁশি শুনে শুনে মনে বাঁশি শুনে শুনে মনে গৌর বাঁশি রে বাঁশি বাজে বাঁশি বাজে শুনে মনে মনে আমার শুনে মনে জানে
মন্ডলী হেমচন্দ্র মাহাতোর ছ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনারা দেখতে পেলেন নিধু বনে কৃষ্ণকালী। এখানেই শেষ হলো আমাদের ছনিত্যপালী। নমস্কার, জয় শিব শম্ভু, জোহার জোহার, ধন্যবাদ, রাধে রাধে।